আসসালামু আলাইকুম। আমার সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটি একদম সহজ সরল বুঝমান একটা লোক আর খুবই ভদ্র। দেখেন, আমি যখন এখানে আসছি উনি উঠে হেঁটে যাওয়া ধরছিল। আমি ওনাকে বললাম যে আপনি এখানে বসেন, আপনার সঙ্গে একটু কথা আছে, কথা বলি। তো পরে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি খাইছেন কিছু? পরে বললো যে না, কিছুই খায় নাই, দুপুরে কিছু খায় নাই, আর আমি গিয়েছিলাম একটু বিকাল টাইমে। পরে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কিছু খেতে চান, আমি কিছু নিয়ে আসবো? তো আমার কাছে বেশি খাবার ছিল না। পরে বললো যে না, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। তো যাই হোক, আমার কাছে সিম্পল কিছু খাবার ছিল। একটা রুটি ছিল, বাটার, আর একটা কেক ছিল। রুটি দিয়েছিলাম, ওইটা নিছে, কিন্তু কেকটা হচ্ছে কি খাবে না, পেট নাকি ভরা এটা বলতেছে। আর উনি এটা বলতেছে দুপুরে নাকি খায় নাই। তো তারপর হচ্ছে কেকটা আমি রেখে দিই। আর একটা পানিও ছিল আমার কাছে। হ্যাঁ, পানি জিজ্ঞেস করছিলাম পানি খাবেন কিনা, খাবে না। তো ফুরটিকা যে ছিল, হ্যাঁ ফুরটিকা হচ্ছে খাবে, হ্যাঁ ফুরটিকা ওনার নাকি ভালো লাগে আর কি। তো এটা বলতেছিল। তো আমি যে ভয়েস দিয়ে কথাটা বলতেছি, এই কথাগুলো হচ্ছে আসলে ওনার সঙ্গে আমার ডিরেক্ট কথা হয়েছিল। তো কথাটা হচ্ছে গিয়ে কোনো কারণবশত আসে নাই আর কি। কেন আসে নাই, হয়তো আমার ক্যামেরায় কোনো প্রবলেম ছিল। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন কতটা ভদ্র। কেন যেন ওনাকে দেখে অনেকটা মায়া হইতেছিল। একটা মানুষ এরকম না খেয়ে কীভাবে থাকে, আমি মাঝে মধ্যে চিন্তা করি। তো রুটিটা হচ্ছে উনি এক হাত দিয়ে খোলার চেষ্টা করছিল। পরে শেষে আমি বললাম যে আমাকে দেন, আমি খুলে দিই। এনার লোকেশনটা আমি একটু বলে দিই। এনার লোকেশন হচ্ছে ঢাকা সোহরাওয়ার্দী পার্কে, এখানেই থাকে সবসময়। আর এনার গ্রামের বাড়ি হচ্ছে চিটাগং। উনি ঢাকা আসছে বাসে করে। আমি জিজ্ঞেস করলাম ভাই বাস ভাড়া কোথায় পাইছেন? পরে বললো যে বাস ভাড়া হচ্ছে লাগে নাই, কন্ট্রাক্টর সুপারভাইজার মানে কন্ট্রাক্টর ড্রাইভার নাকি ওনাকে ফ্রিতেই নিয়ে আসছে। তো এইভাবেই ঢাকা আসছে, আর ঢাকা আসছে প্রায় 2 বছর হয়ে গেছে। আমি এনার সাথে কথা বলতেছি, বেশ ভালো কথা, কিন্তু পিছনে কুকুরটা দাঁড়িয়ে আছে কিসের জন্য, কি শুনতেছে আমি বুঝলাম না কিছু। ওরে ভিডিওর সময় ওরে আমি ঠিক মতো খেয়াল করি নেই, ওদিকে তাকাই নেই, মানে ওর দিকে নজরে পড়ে নাই। বাসায় এসে ভিডিওটা অন করে দেখি পিছনে কুকুরটা। অনেকক্ষণই কথা বলছি, সব কথা তো শেয়ার করা যায় না। শেষে জিজ্ঞেস করে আসলাম আপনি কি কালো এখানে থাকবেন? বললো এই এরিয়ার মধ্যে থাকে, কিন্তু এখানে থাকবে কিনা জানি না। যাই হোক, ওনাকে আবার খুঁজে বের করতে হইব, লাঞ্চ করাবো। এই ছোট ছোট কাজগুলো যেন প্রতিদিন আমি করতে পারি, সেই দোয়া আমার জন্য সবাই করবেন। আপনি একটু ভালোভাবে তাকিয়ে দেখেন কি নাই এর ভিতর। নম্র, ভদ্রতা, কি নাই, সব কিছু আছে এর ভিতর। মানে কোনো দিক থেকে কমতি নেই, আর সব কিছু বোঝে। তো শেষে আমি যখন বললাম যে আমি তাহলে চলে যাই, হ্যাঁ উনি আমাকে সালাম দিলেন, হ্যাঁ ঠিক আছে যান। লোকটা সবই বোঝে, আপনার প্রতিটা কথার জবাব দিবে শান্তভাবে, আস্তে আস্তে। আমার এই ছোট ছোট কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।